গেছে প্রায় শেষের দিকে, এবার নামিয়ে নেওয়া হবে। আর এখানে মাছ ভাজা চলছে। আমাদের দই কাতলা রেডি হচ্ছে। আর এখানে কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কাজু আর চালমগজ বাটা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে একেবারে কষাতে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের এঁচুড় চিংড়ি পুরো রেডি। আর এইখানে হচ্ছে দই কাতলা, এখানে মাছটা হালকা করে ভাজা হয়েছে। চলো এবার দেখতে থাকো। তো এখানে আমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই। তো এখানে আমাদের দই কাতলাটা কিছুটা রেডি হয়ে গেছে। তো এখানে এবার ঘি আর একটু গরম মশলা দেবো, আর একটু ফুটে যাক, ঘি দিয়ে দেবো। আমাদের দুপুরে মেনু শেয়ার করছি। এখানে আছে ভাত, উচ্ছে ভাজা, এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, আর হচ্ছে দই কাতলা। দই কাতলাটা দেখা কাঁচা আমের চাটনি। আমরা সবাই মিলে খেতে বসেছি। খাওয়া শুরু হয়ে গেছে। ফার্স্টে তেতো দিয়ে শুরু করবো আমরা। এটা লাস্টে খাবে। জোরে জোরে কথা। এখানে সবথেকে ফেভারিট দই কাতলা কার জানেন আপনারা? আমার এই যে আমার পাশে বসে আছে। ইনি মাছ খান না কিন্তু দই কাতলা খান। দেখা আমার এইটা খুব ফার্স্টে তেতো দিয়ে শুরু করবি, লাস্টে আবার ভালো জিনিস দিয়ে টেস্ট করবি। না, আমার পুরোটা দিক তেতো দিয়েও হয়, তাহলে রাতে আবার আলাদা মেনু রয়েছে। হ্যাঁ, কিন্তু আমার এটা খুবই ফেভারিট খাবার। কারণটা বলি, কারণ কালকে থেকে আমাদের নিরামিষ, কারণ পরশুদিন আছে শিবরাত্রি। আমরা সংযম পালন করবো। আজকে ভালো মতন নিরামিষ চলবে। চলো আমরা খেতে থাকি। এই যে দই কাতলা আমি পুরো খেয়ে নেবো। বার্গার কিং বলে এক রেস্টুরেন্ট। বার্গার কি? চলো আমরা খেয়ে নিই, আবার দেখাচ্ছি।